সময়টা হচ্ছে এখন শীতের শেষ আর গরমের শুরু। এই পর্যায়ে দেখা যায় অনেকের মুরগি মারা যায়, অনেকের মুরগি রোগাক্রান্ত হয়ে পড়ে, অনেকের মুরগি হাঁ করে নিঃশ্বাস নেয়, মায় কফে গ্যার গ্যার করে, তারপর হাঁচি দেয়, মুরগি পরবর্তীতে মারা যায়। শীতের সময় মুরগি না মারা গেলেও শীতের শেষে এই সময়টায় অনেকের মুরগি মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আপনাদের কয়েকটি ভুল রয়েছে যার কারণে মুরগিগুলো মারা যায়। এই কারণে বন্ধুরা, আসসালামু আলাইকুম, মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে। নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে আজকের আলোচনার বিষয়বস্তু। সময়টা একটা গুরুত্বপূর্ণ সময়। এই সময় যদি আপনারা একটু ভুল করে ফেলেন, দেখা যাবে খামারের সকল মুরগি অসুস্থ হয়ে মারা যাবে। এবং শীতে যেই মুরগিগুলো মারা গেল না, এই সময়টাতেই কিন্তু আপনাদের মুরগিগুলো মারা যাবে। আপনারা সঠিক পদ্ধতিতে মুরগি পালন করতে জানেন না, যারা স্বল্প পরিসরে মুরগি পালন করেন এবং দেখা যায় শখের বশে মুরগি পালন করেন। তাই আপনাদের জন্য এইসব গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আগে থেকে করেছেন ধন্যবাদ, আর একটি লাইক দিয়ে দেবেন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। শেষ সময়টায় অর্থাৎ গরমের শুরু, এই সময় মুরগি মারা যায়। আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুক দেখেন তারা বুঝতে পারেন যে এই টাইমে মুরগিগুলো মারা যাচ্ছে, খামারটা দেখা যাচ্ছে একদম সাফ হয়ে যাচ্ছে। আমরা এই দুইটি ওষুধ দিয়ে সারা বছর পুরো খামারটা আমরা ভালো রাখি। যে একটা ছোট্ট খামার রয়েছে, সেই ছোট্ট খামারটাই কিন্তু ভালো রাখার চেষ্টা করি এই দুইটি ওষুধ দিয়ে। আপনার কোনো টাকা খরচ হবে না, এই ওষুধগুলো কিন্তু আমাদের বাসায় থাকে কিংবা আপনাদের বাসায়। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে থাকি যে আপনারা অনেকে রয়েছেন যারা মুরগির বাচ্চা কিংবা মুরগি অসুস্থ হলে তখন দৌড়াদৌড়ি করেন, তার আগে আপনারা কোনো কিছুই করেন না, কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। আপনাদের একটা কথা বলতে চাই, মুরগির বাচ্চা যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে কিংবা মুরগি, তখন আপনারা বিভ্রান্তিতে পড়ে যান। তবে যারা নতুন তাদের জন্য বলছি যে আপনারা অবশ্যই বিভ্রান্তিতে পড়বেন না, এই একটা ওষুধ দিয়ে আপনারা সুস্থ রাখতে পারবেন। প্রথমেই বলবো, এতদিন আপনারা শীত থেকে মুরগিকে রক্ষা করার জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিলেন, যেমন যেখানে মুরগির বাচ্চা কিংবা মুরগি রেখেছেন, বিভিন্ন কিছু আপনারা ইউজ করেছেন, তার মধ্যে দেখা যায় কাপড়, তেলপার, এগুলো আপনারা এখন সরিয়ে ফেলবেন। এখন যদি আপনারা সেগুলো দিয়ে রাখেন, দেখা যাবে খামারে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না এবং দেখা যাবে মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে। যেহেতু এখন কিছুটা বলতে গেলেই গরমকাল চলে এসেছে, সেজন্য আপনারা যদি সেই তেলপার কিংবা কাপড়গুলো ব্যবহার করেন, দেখা যাবে অতিরিক্ত ঠান্ডায় গরমে মুরগির ঠান্ডা লেগে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই দিক নির্দেশনাটি আপনারা মেনে চলবেন। যেই দুইটি ওষুধ দিয়ে আমরা আমাদের মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সারা বছর সুস্থ রাখতে সক্ষম হই, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নাফা ট্যাবলেট। আসলে সবাই এই ওষুধটি চিনেন এবং সকলের বাসায় এই ওষুধটি থেকে থাকে, আর এটার দামটাও অত বেশি নয়, অল্প টাকায় ক্রয় করতে পারবেন। নাফা ট্যাবলেটটা মুরগি পালনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বড় বড় খামারিরাও এই নাফা ট্যাবলেট দিয়ে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারেন। তবে এখানে নাফা ট্যাবলেট হচ্ছে বড় মুরগির জন্য, আর নাফা সিরাপ হচ্ছে ছোট মুরগির বাচ্চার জন্য। ছোট মুরগির বাচ্চা বলতে কি 1 থেকে 30 দিন পর্যন্ত, অর্থাৎ 1 মাস, 1.5 মাস, 2 মাস বাচ্চা বলতে পারেন। তো এই দুইটা ওষুধ কিন্তু মুরগি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আপনারা এই দুইটি ওষুধ দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন। আপনাদের বলছি, আপনারা অনেকে রয়েছেন যারা মুরগিকে ওষুধ খাওয়াচ্ছেন তো ঠিকই, কিন্তু প্রতিদিন খাওয়াচ্ছেন না। প্রতিদিন তো আর খাওয়াতে প্রয়োজন হবে না, কেননা এটা একটা কোর্স পূর্ণ করতে হয়। আপনারা সপ্তাহে 3 দিন নাফা ট্যাবলেটটা 4টা মুরগির জন্য একটা নাফা ট্যাবলেট আপনারা কিন্তু ব্যবহার করবেন। 4টা মুরগির জন্য একটা নাফা ট্যাবলেট, আর এটা আপনারা সপ্তাহে 3 দিন করে দিতে পারেন। মুরগি যদি তুলনামূলকভাবে বেশি হয়, অর্থাৎ যদি অনেক মুরগি হয়, তখন আপনারা কি করবেন, খাবারের সাথে দিতে পারেন কিংবা আপনারা পানির সাথে দিতে পারেন। খাবার পানি দুইটির সাথে দিলে হবে না, একটার সাথে দিলেই হবে। সেক্ষেত্রে আপনারা সকালবেলা এই ওষুধটা দিলে ভালো, কারণ সকালবেলা সকল মুরগি ক্ষুধার্ত থাকে, মুরগির পেট পরিষ্কার থাকে, তখন মুরগি ওষুধটা খাবে। আর পানিতে সাথে দিলেও দিতে পারে। সপ্তাহে 3 দিন করে একটা কোর্স আপনাদের পূর্ণ করতে হবে। আপনি 1 দিন খাওয়ালেন, 2 দিন খাওয়ালেন না, এটা কিন্তু হবে না। আপনারা সপ্তাহে 3 দিন, 3 দিনে কিন্তু খাওয়াতে হবে। তাও এখন আপনি বাছাই করবেন কোন দিন খাওয়াবেন, সেই 3 দিনই কিন্তু সুন্দরভাবে মুরগিকে খাওয়াতে হবে।
আর মুরগি সুস্থ থাকলে অবশ্যই মুরগিকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এই কোর্সটা যদি আগে থেকেই পূর্ণ করে রাখেন তাহলে দেখা যাবে মুরগি রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে, মুরগি অসুস্থ হয়ে পড়বে না। আর দেখা যাবে মুরগিগুলো যদি রোগও আসে তাহলে প্রতিরোধের ক্ষমতা থাকবে। এখন আসি মুরগির বাচ্চার কথা। মুরগির বাচ্চাকে আপনারা কি করে খাওয়াবেন? বেশিরভাগ দেখা যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে, তখন আপনারা কি করবেন সেটা ভেবে পান না এবং আপনারা খুবই ভয় পান যে মুরগির বাচ্চা কি সবগুলো মারা যাবে। সেক্ষেত্রে আমি একটা জিনিসই বলবো যে আপনারা মুরগির বাচ্চাকে নাফা সিরাপ খাওয়ান। আপনারা মুরগির বাচ্চাকে নাফা সিরাপ কিংবা রেনোভার দুইটার একটি খাওয়াতে পারেন। দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুরগির বাচ্চাকে সুস্থ করার জন্য। সেক্ষেত্রে আপনারা নাফা সিরাপটা যদি ইউজ করেন, আপনারা সপ্তাহে 3 দিন করে একটা মুরগির বাচ্চার জন্য 1 ফোঁটা করে নাফা সিরাপটা আপনারা ব্যবহার করবেন। চাইলে আপনারা মুরগির বাচ্চা খাওয়াই দিতে পারেন যদি কম হয়, আর যদি বেশি হয় আপনারা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন কিংবা পানির সাথে। ছোটো মুরগির বাচ্চাকে পানির সাথে দেওয়াই ভালো, কারণ ছোটো মুরগির বাচ্চা পানিটা একটু বেশি খায়। আর আপনারা এটা সপ্তাহে 2 দিন করে দেওয়ার চেষ্টা করবেন, আর 2 দিন করে একটা কোর্স পূর্ণ করবেন 1 মাসের, কিংবা আপনারা মুরগির বাচ্চা যেগুলো সুস্থ সেগুলোকেও দেওয়ার চেষ্টা করবেন। কেননা আমি একটু আগেই বলেছিলাম যদি সুস্থ মুরগিকে দেন তাহলে আপনার মুরগির বাচ্চা কিংবা মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে, মুরগির বাচ্চা ভালো থাকবে, মুরগির বাচ্চার কোনো রোগ আসলে সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে। এভাবে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। আমাদের মুরগিগুলো সুস্থ থাকে, আর আমরা কিন্তু একদিন খাওয়াই যে 2 দিন খাওয়াই না এরকম নয়, আমরা পুরো কোর্স পালন করি যাতে করে মুরগি এবং মুরগির বাচ্চা উভয় সুস্থ থাকে। আর মুরগি এবং মুরগির বাচ্চা যাতে সুস্থ থাকবে সেই সকল নির্দেশনা কিন্তু মেনে চলে। গরম আসার আগে কি কি করতে হবে তা নিয়ে একটি ভিডিও নিয়ে চলে আসব। আর আপনারা অবশ্যই মুরগি যেখানে রাখেন সেই জায়গাটা এখন অতিরিক্ত গরম রাখবেন না, তাহলে অসুস্থ হয়ে পড়বে। আর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কোনোভাবে লিটার না জমে, সেদিকে খেয়াল রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্ন মুরগিকে খাবার দিবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন মুরগি বাচ্চাকে পানি দিবেন, খাবার দিবেন, আর প্রচুর পরিমাণে মুরগিকে পানি সরবরাহ করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বরকত দান করে। আজকের ভিডিওটা এটুকুই। যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।